হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন বাংলা অনলাইন টিপস ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমরা একটা নতুন আপডেট নিয়ে চলে এসেছি স্বাস্থ্য সাথী রিলেটেড আপডেট। স্বাস্থ্য সাথীতে যে অর্থোপেডিক অপারেশন গুলো বন্ধ করে দেওয়া হয়েছিল, সেই অপারেশন গুলো কিন্তু কিছু কিছু চালু হয়েছে এবং কিছু কিছু বন্ধ রয়েছে। কোন কোন অপারেশন আপনার স্বাস্থ্য সাথী কার্ড থেকে অর্থোপেডিকের করতে পারবেন এবং কোন কোন অপারেশন গুলো করতে পারবেন না, সেই নিয়ে বিস্তারিত জানাবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অল অপশনটি অন করতে ভুলবেন না। তো আসুন শুরু করি। তো সবার প্রথমে আপনারা স্বাস্থ্য সাথী গভ.in অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন করে নেবেন। এই অফিসিয়াল ওয়েবসাইটের লিংক আমাদের ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সেই লিংকে ক্লিক করে ডাইরেক্ট এই পেজ চলে আসতে পারবেন। তো এই পেজে আসার পর নিচে একটু স্ক্রল ডাউন করবেন। এখানে দেখতে পাচ্ছেন যে গভর্নমেন্ট অর্ডার। এখানে গভর্নমেন্ট অর্ডার কি বলা আছে, 16 জানুয়ারি এই অর্ডারটা দেওয়া হয়েছে। এটা আপনার যে গেট কিপিং যেগুলো করা আছে আর যেগুলো আপনার এমার্জেন্সি চালু হয়, সেগুলো আপনারা এই যে অর্ডারটা আছে সেই অর্ডারটা আপনারা ডাউনলোড করে নিতে পারেন। এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর অর্ডারটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো অর্ডারটা ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনারা অর্ডারটাকে ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর এরকম ভাবে দেখবেন একটা ইন্টারফেস চলে আসবে আপনার অর্ডারের পিডিএফ কপিটা। তো এখানে 16/1/2024 এই নোটিশটা জারি করা হয়েছে এবং এই অর্ডারটা জারি করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন অল এমার্জেন্সি অর্থোপেডিক কেস ক্যান বি পারফর্ম ইন প্রাইভেট হসপিটাল, মানে যেগুলো এমার্জেন্সি কেস আছে সেগুলো কিন্তু প্রাইভেট হসপিটালে করা যাবে। তার কি কি প্রয়োজন আছে, অর্থোপেডিক সার্জন এয়ার দি অ্যাভেলেবল রেজিস্টার প্র্যাকটিশিয়ান, মানে যারা অর্থোপেডিক সার্জন আছে তাদের প্র্যাকটিশিয়ান সার্টিফিকেট থাকতে হবে এবং পার্টিকুলার হসপিটাল আপলোড ইনফরমেশন থাকতে হবে স্বাস্থ্য সাথী পোর্টালে। তারপরে তার এখানে এনি অ্যাক্সিডেন্ট কেস ফ্র্যাকচার অফ বোন অ্যাজ পার অ্যানাক্সার অন, মানে অ্যানাক্সার অন যেটা থাকবে সেই কেসগুলো আপনারা করতে পারবেন। তাই সেই কেসগুলো আপনারা করতে গেলে আপনাকে অ্যাডমিট হতে হবে 48 ঘন্টার মধ্যে। আপনার পেশেন্টকে অ্যাডমিট করতে হবে। 48 ঘন্টা যদি পার হয়ে যায় সেই পেশেন্টকে কিন্তু আর অ্যাডমিট করা যাবে না। তাই এখানে 48 ঘন্টার মধ্যে, মানে ভেঙে যাওয়ার পর আপনার 48 ঘন্টার মধ্যে সেটা আপনার প্রাইভেট হসপিটালে ভর্তি করলে সেটা কার্ডের মাধ্যমে হয়ে যাবে। আর যদি প্রাইভেট হসপিটালে 48 ঘন্টা পর ভর্তি করেন তাহলে সেটা কার্ডের মাধ্যমে আর হবে না। তো এখানে অনেক কিছু দিয়েছে, কোল্ড প্রসিডিউর দেওয়া আছে। এখানে কোল্ড প্রসিডিউর দেওয়া আছে আন্ডার অর্থোপেডিক্স অ্যাটাচ অ্যানাক্সার অন অ্যানাক্সার 2, এগুলো আপনারা দেখে নিতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যানাক্সার অনে বলা আছে যে এমার্জেন্সি প্রসিডিউর অর্থোপেডিক যে প্যাকেজগুলো আছে এই প্যাকেজের মধ্যে যদি আপনার হয় তাহলে আপনারা স্বাস্থ্যসাথী কার্ডের মধ্যে এমার্জেন্সিতে প্রাইভেট হসপিটালে অপারেশনটা করতে পারবেন। এই প্যাকেজগুলো আপনারা দেখে নেবেন। প্যাকেজগুলো টোটাল দেওয়া আছে 30টা। এই প্যাকেজটা 30টা প্যাকেজের মধ্যে আপনাকে এমার্জেন্সি আছে, এমার্জেন্সি গুলো আপনারা করতে পারবেন। তারপরে অ্যানাক্সার 2 তে বলা আছে যে কোল্ড অর্থোপেডিক প্রসিডিউর যেগুলো আছে, মানে যেগুলো পুরনো ভাঙা হয় সেগুলো কিন্তু আপনারা অ্যানাক্সার 2 এর মধ্যে থাকবে। সেগুলো আপনারা করতে গেলে আপনার আরো যে গাইডলাইন আছে সেই গাইডলাইন গুলো মানতে হবে। মানার পরে আপনারা এই অপারেশন গুলো স্বাস্থ্যসাথী কার্ডে প্রাইভেট হসপিটালে করাতে পারেন। তো এই পিডিএফ এর লিংক আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেই লিংকে ক্লিক করে আপনারা দেখে নিতে পারবেন নিজেই যে কোন কোন অপারেশন গুলো আপনারা করতে পারবেন, কোন কোন অপারেশন গুলো আপনারা হসপিটালে করাতে হবে এবং কোন কোন অপারেশন আপনারা নার্সিং হোমে করাতে পারবেন। সেই নিয়ে বিস্তারিত জানালাম এই ভিডিওর মাধ্যমে। তো এই ছিল বন্ধুরা আজকের একটা ছোট আপডেট। ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করে দিবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দিতে চেষ্টা করবেন। পরবর্তী নেক্সট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকন বাজিয়ে নোটিফিকেশন অপশনটি অন করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা আপডেট নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।